নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ গাইজ, আজকের ভিডিও টপিক হচ্ছে বিয়ে। গাইজ, এখন মার্কেটে চলছেটা কি? এখন মার্কেটে চলছে বিয়ে বিয়ে বিয়ে। মার্কেটে তো প্রচুর বিয়ে হচ্ছে, এখনো হচ্ছে, হবে, কিন্তু মেন ফোকাস নিয়ে গেল পুরোপুরি আমাদের কাঞ্চাদা আই থিঙ্ক কাঞ্চন দা নিয়ে গেল। চলো Congratulations, great, successful person. ও কাকু আমি আর বিয়ে করব না, ও বাবা আমি আর বিয়ে করব না, এই কথা বলা মানুষটি তিনটে বিয়ে করে ফেলেছে। ভাবা যায়? লজ্জা লাগা দরকার। গাইস, প্রথমটা আর দ্বিতীয়টা তো কিছুই না, মেন ফোকাস হচ্ছে তৃতীয় বিয়ে। চলো দেখতে যাই আমরা কাঞ্চনদার বিয়ে। পিছু ডাকে না পাওয়া ভালোবাসাতে তোর প্রেমের আদরে দিন যায় রে, রঙ মে সতরঙ্গা হ্যায় ये इश्क রে। গাইস, এইভাবে কে ধরে? গাইস, ছেলেরা তো মেয়েদের ধরে, আর এখানে তো জিনিসটা পুরোটাই উল্টো হয়ে গেল। এটা বড় কথা নয়। जोगी मैं और गंगा है इश्क रे। গাইস, তোমরা তো জানোই কাঞ্চনদার 3টে বিয়ে হয়েছে, আগের ভিডিওতে বলেছিলাম। গাইস, প্রথম যে বউ তার নাম হলো অনিন্দিতা, তাকে আমিও চিনি না, তোমরাও চিনো না। কিন্তু নেক্সট যে ছিল সে হচ্ছে পিঙ্কি। একটা গান মনে পড়লো, মুম্বাই না দিল্লি বালো কি, पिंकी है पैसे वालों की। আর 3 নম্বর তো তোমরা জানোই আমাদের শ্রীময়ী দি, যার মায়ায় কাঞ্চনদা পুরোপুরি আটকে গেছে। Congratulations, great, successful person. গাইস, এখনকার ছেলেরা একটা বিয়ে করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে আমাদের কাঞ্চনদা দেখিয়ে দিল তিনটে বিয়ে করে। এটাই হচ্ছে কাঞ্চনদার দম। যখন আমাদের কাঞ্চনদার 2 নম্বর বউ অর্থাৎ পিঙ্কি ম্যাডাম কাঞ্চনদার আলুর দোষ ধরে নেয়, তখন কাঞ্চনদার এই রকম অবস্থা হয়েছিল। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই। এখনও বলছি, এতে কোনো পরকীয়ার কোনো সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে পারিবারিক আলাপ, তার পরিবারের যাতায়াত আছে, তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন, তার বাবা মা। দাদা বোনের সম্পর্ক যে এতটা গভীর হতে পারে, সেটা কাঞ্চনদা আর শ্রীময়ীকে দেখে তোমাদের ভাবা উচিত। কাঞ্চনদাকে এবার কি দাদা করেই ডাকবে? কি দাদা বেরোতে পারছি না, 11 বছরের এই আমি কিছুতেই, ও আমাকে তো তুই করেই বলে। 11 বছরের দাদা এবং বোনের সম্পর্কটাকে পুরোপুরি বিয়েতে কনভার্ট করলো কিভাবে? তৃতীয় বিয়েটা করেছে কাঞ্চনদা পুরোপুরি বাধ্যতামূলক, কারণ পিঙ্কি মুম্বাই না দিল্লি বালো কি, কারণ হচ্ছে আমাদের পিঙ্কি দি ওর আরও যে ছেলে বন্ধু আছে তাদেরকে কবিতা লিখে সেন্ড করতো হোয়াটসঅ্যাপে। এটাই কাঞ্চনদার পছন্দ ছিল না। তারপর পিঙ্কির বক্তব্য শুনি আমি। আমারও বন্ধু থাকতে পারে এবং সেটা খুব স্বাভাবিক। আমারও কোনো পুরুষ বন্ধু থাকতে পারে, আমি তাকে একটা কবিতা লিখে পাঠাতেই পারি। তোমার সে ছেলে বন্ধু থাকতেই পারে, তাকে তুমি কবিতা লিখে পাঠাতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কাঞ্চনদারও তো একটা সো কল্ড
মানে বোন থাকতেও পারে, সে তাকে বিয়েও করতে পারে, সেটা নিয়েও কোনো চাপ নেই। তাহলে সমস্যা সমাধান। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। গাইস, এই ভিডিওটা অনেক আগের, যখন কেসটা প্রথম শুরু হয়, সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করে, সেই সময় শ্রীময়ী আমাদের এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে পোস্ট করে। তারপর শুনি আমাদের শ্রীময়ী দি অ্যান্ড কাঞ্চনদার বউ, তৃতীয় বউ কি বলতে চাইছে, চলো। কিন্তু দেখুন, আমি এর আগেও আমি বলেছি, সত্যতা যাচাই করা হোক, সত্যতা ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক। আমার একটা কথা বলা দরকার, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি একজন মেয়ে হিসেবে, অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান আছে। আমি গিল্ট বোধ করেছিলাম যে আমাকে শিখনজি খাড়া করে তাদের দীর্ঘ জীবন, বৈবাহিক জীবনের যে চির ধরেছে, আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। দেখুন, আপনারা আমাকে বলছেন অনেক খারাপ কথা, আপনাদের হয়তো খারাপ লাগছে যে একটা সম্পর্ক কেন চিট হলো, কিন্তু এটার জন্য দায়ী আমি নই, আমি একদমই নিই। এইটার কারণে আমি সর্ট ইট আউট করতে গেছি। আমি ক্লিয়ারেন্সটা চেয়েছিলাম, আমি চাইনি এত অসভ্যতামো, এত নোংরামো, এত কাদা ছড়েছে। পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা। রাজদা, কাঞ্চনদা, বিশ্বনাথদা, এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু। এ ভাই সাহেব क्या बता रही है? শ্রীময়ী বলছে নাকি আমাদের শিক্ষা গুরু পরবর্তীকালে হতে চলেছে আমাদের কাঞ্চন দা। তাহলে আমরা শ্রাবন্তী দিকে কি বলবো, শিক্ষা গুরুমা? আমার পাশে থাকুন, কারণ কুৎসা রটাবেন, আগে সত্যতা দেখুন। আগামী দিনে কি হয়, আমার জন্য কোনো রকম আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলো আগে দেখুন। তারপর কাঞ্চনদা তো নিজের মুখে এটা স্বীকার করেছিল যে বাড়িতে বউ থাকুক, আমি কিন্তু হিরোইন জোগাড় করবই। বাড়িতে বউ, হিরোইন আমি জোগাড় করবই, মহিলা আমি জোগাড় করবই। ও আচ্ছা, এতটাই মেয়ে প্রয়োজন ছিল কাঞ্চনদার যে তিনখানা বিয়ে করে সে তার মেয়ের শখ মেটাচ্ছে। আজও আমার বউও যদি বলে, আমি বলে দেবো, তুমি আমার চেনো না, আমি কি জিনিস। একদম হাতে নাতে তোমাকে ধরেছি। কি করেছি আমি আমার মধ্যে একটা অবোধ। এতটাই অবুঝ যে সে তিনবার বিয়ে করে ফেললো অ্যান্ড তিনবার ফুল সজ্জা সেরে ফেললো। সে আবার বলে নাকি আমি শিশু। কি হয়েছে বাসরাতে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি বিয়ে করার জন্য আমার যে বিয়ের ফুলটা ফুটবে তার জন্য আমি চারা গাছ কিনে এনে বসাচ্ছি, কিন্তু সেই গাছটা মরে যাচ্ছে। কিন্তু এদিকে কাঞ্চনদা তো বিয়ে করে মানে শ্রীময়ী বরকেই করে তুলে নিল। চলো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। গাইস, তোমার যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গাইস, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদি ভিডিওতে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টে আমাকে জানাবে যে এই প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। টাটা ভাই, গুড নাইট।